তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। আজকের এই পর্বে সাম্প্রতিক ঘটনাবলীর খুব গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যেসব প্রশ্নোত্তরগুলো সামনের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, যেমন ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন, সিএইচএসএল, কনস্টেবল এক্সাইজ, অর্থাৎ এক কথায় সামনের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষায় কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই আর দেরি না করে চলো দেখে নিই আজকের পর্বের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলীর প্রথম প্রশ্ন। সম্প্রতি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্র রাখা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি এই বিষয়ে সম্মতি জানিয়েছেন? 86, 79, 77, 75। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 77, অর্থাৎ 77 নাম্বার ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি এর পরিবর্তন করেছেন। 2 নম্বর প্রশ্ন কি বলছে? কেন্দ্রীয় সরকার মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স বিবেচনা করার জন্য কার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে? অপশন 4টা রয়েছে: বসুধা, কামাক, জয়া জেটলি, দীপ্তি শাহ, নাজমা আক্তার। এর সঠিক উত্তর হবে জয়া জেটলি। অর্থাৎ জয়া জেটলির মাধ্যমে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির মেন উদ্দেশ্য হইল বিবাহের ন্যূনতম অর্থাৎ কমপক্ষে বয়স কত হওয়া উচিত মেয়েদের। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, মাননীয় প্রধানমন্ত্রী গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের জন্য প্রজেক্ট ডলফিন ঘোষণা করেছেন। এই গাঙ্গেয় ডলফিন কবে জাতীয় জলজ প্রাণী হিসাবে স্বীকৃতি লাভ করেছে? 4টা অপশন আছে: 2010, 2012, 2018, 2020। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 2010, অর্থাৎ 2010 সালে কিন্তু প্রধানমন্ত্রী গাঙ্গেয় ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসাবে আখ্যা দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন দেখব কি রয়েছে। দ্য বিউটি অফ লিভিং টুইস খুব গুরুত্বপূর্ণ একটা বই। দ্য বিউটি অফ লিভিং টুইস এর লেখক কে? শ্যারন স্টোন, কেট উইনস্লেট, এমা ওয়াটসন, জেনিফার লোপেজ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শ্যারন স্টোন দ্য বিউটি অফ লিভিং টুইস এই গ্রন্থের রচয়িতা। 5 নম্বর প্রশ্ন দেখব কি আছে। কোন দেশের যৌথ সহযোগিতায় রাশিয়া স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছেন? অর্থাৎ কোন দেশের একসঙ্গে হয়ে রাশিয়া এটা তৈরি করেছেন? 4টা অপশন আছে: নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকা। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল। অর্থাৎ ব্রাজিলের সহযোগিতায় রাশিয়া কিন্তু স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছেন। 6 নম্বর প্রশ্ন দেখব, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি OSOWOG এটা ঘোষণা করেছে। তাহলে এর সঠিক অর্থটা কি? অর্থাৎ সঠিক যে ফুল ফর্ম সেটা কি? এর সঠিক ফুল ফর্ম হচ্ছে 2 নম্বর হবে এর সঠিক ফুল ফর্ম, অর্থাৎ ওয়ান সান, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গ্রিল্ড। এ কিন্তু এর সঠিক ফুল ফর্ম। 7 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী 74 অর্থাৎ 74তম স্বাধীনতা দিবস প্রজাতি সংরক্ষণের জন্য কোন দুটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন? অর্থাৎ 74তম স্বাধীনতা দিবস যে পালন হলো 2020 সালে, সেটাতে কোন দুটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী? এটা কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ প্রজেক্ট লায়ন, প্রজেক্ট ডলফিন। এই দুটোরই কিন্তু কথা প্রধানমন্ত্রী 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু বলেছিলেন। 8 নম্বর প্রশ্ন কি আছে দেখব, ইউথ অ্যান্ড কোভিড-19 ইম্প্যাক্ট অন জব, এডুকেশন, রাইট অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। এই সমীক্ষাটি প্রকাশ করেছে কোন সংস্থা? এই সমীক্ষাটি প্রকাশ করেছে কোন সংস্থা? অপশন 4টা রয়েছে: ওয়ার্ল্ড ব্যাংক, ILO, ইউনেস্কো,
WHO। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কিন্তু এই সমীক্ষাটা প্রকাশ করেছেন। 9 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসাবে কোন প্রাক্তন ইলেকশনাল কমিশনার নিযুক্ত হয়েছেন? সুনীল আরোরা, অশোক লাভাসা, সুনীল চন্দ্র আর নুরুল হুদা। এর সঠিক উত্তর হয়ে যাবে অশোক লাভাসা কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসাবে যুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখব। পরবর্তী প্রশ্ন আছে, গুলবেনকিয়ান পুরস্কারের প্রথম প্রাপক কে? কল্যাণ বেনসন, জন পল, গ্রেটা থুনবার্গ, বিলি প্লাট। এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রেটা থুনবার্গ। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, টিয়ানওয়েন অন মঙ্গল অভিযানটি কোন দেশের? রাশিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া। এর সঠিক উত্তর হয়ে যাবে চীন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, যে মঙ্গলযান টিয়ান অভিযানটি কোন দেশের? এটা কিন্তু চীন হবে, তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোন রাজ্য অরুণোদয় স্কিমটি চালু করেছে? আসাম, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড। এর সঠিক উত্তর হয়ে যাবে আসাম। আসাম কিন্তু এই অরুণোদয় স্কিমটি চালু করেছে। 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার কর্মসাথী প্রকল্পটা চালু করেছে? গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। 14 নম্বর প্রশ্ন, কার জন্ম শতবার্ষিকীতে চাঁদে খোঁজ পাওয়া একটি ক্রেটার তার নামাঙ্কিত করা হয়েছে? আবুল কালাম আজাদ, বিক্রম সারাভাই, সুভাষচন্দ্র বসু, মেঘনাদ সাহা। সঠিক উত্তর হবে বি, বিক্রম সারাভাইয়ের জন্ম শতবার্ষিকীতে কিন্তু এটা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন আমরা দেখব, IUNC এর সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, জাকার্তা, রোম। এখানে একটা অপশন 4টার মধ্যে একটাও হবে না। এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হলো এর সঠিক উত্তরটা হয়ে যাবে গ্ল্যান্ড। এই কিন্তু এই IUNC এর সদর দপ্তর অবস্থিত। অর্থাৎ 4টা এখানে ভুল করা হয়েছে, 4টা অপশনের মধ্যে কিন্তু একটাও হবে না। এর সঠিক উত্তর হয়ে যাবে গ্ল্যান্ডেই কিন্তু IUNCর সদর দপ্তর অবস্থিত। এই ভুল হওয়ার জন্য তোমাদের কাছে অবশ্যই মার্জনীয়, ক্ষমা করবে। পরবর্তী প্রশ্ন দেখব। 16 নম্বর প্রশ্ন কি আছে, কে 2020 সালের জার্মান বুক ট্রেডের পিস প্রাইজ পেয়েছেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কৌশিক বসু, অমর্ত্য সেন আর জগদীশ ভগবতী। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ অমর্ত্য সেন কিন্তু 2020 সালের জার্মান বুক ট্রেডের পিস প্রাইজে ভূষিত হয়েছেন। 17 নম্বর প্রশ্ন দেখব, নেভিগেশন সিস্টেম ন্যাভিস কোন দেশে? নেভিগেশন সিস্টেম এইতে কোন দেশের? চীন, ভারত, রাশিয়া, আমেরিকা। এর সঠিক উত্তর হবে এটা কিন্তু ভারতের একটা নেভিক। কোন দেশের? এটা ভারতের নেভিগেশন একটা সিস্টেম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, যে আকসাই চীন, এই আকসাই চীন ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত? জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ আর মণিপুর। এটা কিন্তু লাদাখেই কিন্তু এটা অবস্থিত, আকসাই চীন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ও মনে রাখার চেষ্টা করবে। 19 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি আছে, ইসরায়েলের রাজধানীর নাম কি? দামাস্কাস, জেরুজালেম, বাগদাদ, তেহরান। এর সঠিক উত্তর হবে অপশন বি, জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী। 20 নম্বর প্রশ্ন দেখব, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য অপারেশন নমস্তে চালু করেছে কে? অর্থাৎ কার দ্বারা অপারেশন নমস্তে এটা চালু করা হয়েছে? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স বা উপরের সবকটি। এটা কিন্তু ইন্ডিয়ান নেভি যারা আছেন, ইন্ডিয়ান আর্মি, তারাই কিন্তু কী করেছেন, করোনা ভাইরাস মুক্ত করার জন্য অপারেশন নমস্তে এটা চালু করেছে।
21 নম্বর প্রশ্ন দেখব, চীনের প্রথম কোথায় করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা পাওয়া গেছে? এটা আমরা অনেকের জানা আছে, এটা কিন্তু উহান শহরে কিন্তু এটা প্রথম পাওয়া গেছে। 22 নম্বর প্রশ্ন দেখব, ল্যাটিন ভাষায় করোনা শব্দের অর্থ কী? বোনো ভেটাস হ্যালো মিয়া। এর সঠিক উত্তর হবে হ্যালো। 23 নম্বর প্রশ্ন, বরিস জনসন কোন দেশের প্রধানমন্ত্রী? জাপান, ইংল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড। এর সঠিক উত্তর হবে ইংল্যান্ড। এটা কিন্তু বরিস জনসন প্রধানমন্ত্রী। ব্যাংকিংয়ের ক্ষেত্রে HTM এর পুরো কথার অর্থ কী? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। HTM এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে হোল্ড টু মেনটেন, না হাইটেক মেম্বার, না হেল্প টু ম্যাচুরিটি, না হাই টু মিডিয়াম। এর সঠিক উত্তর হবে অপশন সি, হেল্প টু ম্যাচুরিটি। এর হচ্ছে সঠিক উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করবে, এবং যারা পরবর্তী অর্থাৎ সামনে যে সমস্ত আসন্ন পরীক্ষা আছে তার জন্য কঠিন পরিশ্রম করছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই কার্যকারী হবে। তোমরা কতটা প্রিপারেশন নিচ্ছ সেইটা কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে যাচাই করে নিতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা পর্বে আমরা একটা মক টেস্ট এভাবে তোমাদের উপকারের জন্য আলোচনা করতে থাকব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।